আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল সিরু ফিল আরদ। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শকবৃন্দ, যে যেখান থেকে দেখছেন, এই মুহূর্তে আছি আমি সাজেক ভ্যালি। রব্বে কারীম বলেন, তোমরা জমিনকে সফর করো, ভ্রমণ করো, তাহলে অনেক কিছু জানতে পারবে। আসলে বাস্তবতা হলো সাজেক ভ্যালিতে আসার সময় রাস্তার উঁচু উঁচু যে দেখলাম পাহাড়, এইগুলি থেকে রব্বে কারিমের কুদরত প্রকাশ পায়। কোনো ব্যক্তি চিন্তা করে ড্রাইভার যখন উপর দিকে উঠায়, মনে হয় যে গাড়ির তার তোর ছিঁড়া যাইতেছে, এমন অবস্থা। খুব কঠিন ভাবে, খুব শক্তি দিয়ে উপর দিকে উঠায়। আবার যখন নিচের দিকে নামে, খুব ভয় লাগতেছে, সুবহানাল্লাহ বলতেছি, সুবহানাল্লাহ বলতেছি। উপর দিকে উঠলে পরে আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেছি। তো পুরা সাদেক বেলিতে, হ্যাঁ, ওঠার সময় নামার সময়, অর্থাৎ পুরা রাস্তাটা এমন এক যে চিন্তা করলে যে কিভাবে এইভাবে রাস্তা করলো, এত কঠিন অবস্থা। আসুন, হ্যাঁ, আমি আশা করি আসলে এর থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে, যে আল্লাহ তাআলার কুদরত। এই পাহাড়ের মধ্যে ওয়াল জিবাল আওতাদা, আল্লাহ তাআলা পাহাড়কে দুনিয়ার জন্য, জমিনের জন্য পেরেক বানাইছেন। এইগুলিতে সফর করলে, ভ্রমণ করলে বোঝা যায় বাস্তবতা, যে আল্লাহ তাআলা যে জমিনের জন্য পাহাড়কে পেরেক স্বরূপ বানিয়েছেন। অনেক খুব মনোরম পরিবেশ। এইখানের যে হোটেলগুলি আছে, এগুলি আপনাকে খুব নয়ন জুড়ানোর মতো। হ্যাঁ, এইভাবে পাকা না, কিন্তু কাঠের দিয়া করছে, খুব সুন্দর, পছন্দনীয়। হ্যাঁ, খুবই ভালো লাগছে। আসলে মাঝে মাঝে এমন আল্লাহ তাআলার কুদরত দেখার জন্য বিভিন্ন জায়গায় এমন সফর করার প্রয়োজন। তবে ফরজগার মুত্তাকিরা সফর করবে আল্লাহ তাআলার কুদরতকে অনুধাবন করার জন্য, আল্লাহ তাআলার কুদরত যে আছে এগুলি বোঝার জন্য। আসুন আমরা সাজেক ভ্যালিকে দেখি এবং উপভোগ করি। আমি তো আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আসছি, আমার সন্তানদেরকে নিয়ে আসছি, তারা খুব খুশি দেখে। বিভিন্ন পাহাড় পর্বত, এরপরে মেঘমালা, মনে হয় যে হাতে ধরতে পাওয়া যায় মেঘমালা। এগুলি খুব ভালো লাগছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশিরিল মুমিনিন।